মেহেন্দি নাইটের ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভ্লগগুলো দিতে আমার একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি এডিট করার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সো আজকে শেয়ার করেই ফেললাম। এর আগে কাঁচা হলুদের ভ্লগটা তো তোমরা অনেকেই দেখে ফেলছো। এর মধ্যে তো কাঁচা হলুদ যেদিন করা হয় সেদিন রাতেই হচ্ছে মেহেন্দি করা হয় আর কি। সো কেউ স্কিপ করবে না, ভ্লগটা পুরাটা দেখো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি শান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেল। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আর দেখো এদিকে ফয়সাল মামা কি সুন্দর তামিল হিরোদের মতন ডান্স করতেছে, মানে খুবই সুন্দর হচ্ছিল সবার ডান্স। আর গাইস, শুরুতে তো তোমরা দেখতেই পারলা রোজা পাখিকে, মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগতেছিল। আর বাইরে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর জুলাই মাসে কেন জানি না, মানে বৃষ্টি মানে রেগুলারই লেগেই থাকে। জুলাই মাসে হয়ই এরকম। বাংলায় কি মাস বলে আমি বলতে পারতেছি না। আর এদিকে হচ্ছে তিন বোন কত সুন্দর করে দাঁড়াই আছে, রোশনি আন্টি, তারপর পুনাম আন্টি অ্যান্ড হচ্ছে মার্জান আন্টি। সবাই মাশাআল্লাহ বলবো, সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল আজকে। আর এদিকে আমার রোজা পাখির বাবা ঢং শেষই হচ্ছিল না। আমি আবার রোজার চুল হচ্ছে গাজরা লাগিয়ে দিতে বলছিলাম, অ্যান্ড এটা লাগানোর পরে যত বেশি সুন্দর লাগতেছিল, মানে কি আর বলবো। যাই হোক, সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবা, কারণ রোজা তো ছোট বাচ্চা, ওর হচ্ছে হুটহাট নজর লেগে যেতেই পারে, তারপর ও আবার অসুস্থ হয়ে যাবে। আর মেহেন্দিতে সবাই বেশি হচ্ছে সবুজ কালার, তারপর হচ্ছে কি বলে সোনালি কালার, এই ধরনের কালারই বেশি পরে থাকে। আর আমি এদিকে পরেছিলাম আমার নানিমুনি সবুজ রঙের শাড়ি। আর এই তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আমি যদিও ভালো করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, এদিকে সব ধরনের ডালা টালা হচ্ছে সাজানো ছিল আর কি, মানে তথ্য আসছে যেটা আর কি ছেলের বাসা থেকে। তো এইদিকে অনেক সুন্দর সুন্দর শাড়ি টাড়ি সবকিছু ছিল, হাতের নেলস থেকে শুরু করে বইয়ের যা যা লাগে সব তো দিতেই হবে, ওইগুলাই ছিল এখানে সাজানো। সবাই দেখতেছিল আর ভিডিও করতেছিল আর কি। আর এদিকে আমি আর নাবু হচ্ছে বসেছিলাম, আমাদের হাতের ক্লিপ নিচ্ছিলাম। আর রেগুলারই কিন্তু সবাই যারা যারা গেছে আর কি, সো সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছে। ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল খুবই সুন্দর, বাট আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তোমরা কিছু মনে করো না। আর এদিকে এই বড় লাগেজটার মধ্যে আছে মুশির বিয়ের যে হচ্ছে ড্রেসটা, ওইটা আছে। সো ওইটাই হচ্ছে মার্জান আন্টি খুলতেছিল। যদিও সবাই বলতেছিল যে হচ্ছে এখন না খুলতে, কালকে পরার পরে যেন হচ্ছে সবাইকে দেখায়, আগে যেন না খুলে। বাট ওইভাবে তাও হচ্ছে কেউই দেখতে পারেনি তখন। আর যারা ছিল সবাই হচ্ছে কাছের মানুষজন, তাই হচ্ছে খুললো আর কি। মাশাআল্লাহ ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। মুশিকে পরার পরে কেমন লাগবে আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সে হচ্ছে ক্যামেরার সামনে কখনোই আসে না। সো পাকিস্তানি একটা ড্রেস ছিল এখানে, ড্রেসটা খুবই সুন্দর ছিল। আর এইদিকে হচ্ছে সবাই বসেছিল, কিসের ক্লিপস নিব বুঝতে পারতেছিলাম না আসলে, অনেক বেশি মজায় টজাই করতেছিলাম। আর মানে ফোন তেমন বেশি একটা হাতে ছিল না। আর রোজা পাখিকে শাড়ি পরলে এত বেশি মানায়, মাশাআল্লাহ, মানে ও যে এত ছোট বাচ্চা বাট ও শাড়ি ক্যারি করতে পারে। তো গাইস, মেহেন্দির ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।